আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব সদকাতুল ফিতরের যে পণ্যগুলো নির্ধারণ করা হয়েছে। নবীজির জমানায় যে পণ্যগুলো সচরাচর ছিল সেগুলোর ভিত্তিতে সদকাতুল ফিতর আদায় করতে হবে। যেমন নাকি 5টি পণ্যের কথা হাদিসে উল্লেখ রয়েছে। এই 5টি পণ্যের পরিমাণও ভিন্ন, একটি ভিন্ন আর বাকি সবগুলোর পরিমাণ এক, তবে দাম ভিন্ন। যেহেতু পণ্যের ব্যবধান এবং পণ্যের কোয়ালিটি ভিন্ন, দামও ভিন্ন। তো সদকাতুল ফিতর আদায় করার জন্য যে পণ্যগুলো নবীজি উল্লেখ করেছেন হাদিসের মাধ্যমে, সেটা হলো গম অথবা আটা। গম অথবা আটা হবে 1 কেজি 650 গ্রাম, যার মূল্য হবে সর্বনিম্ন 110 টাকা। তো এটার পরিমাণ এত কম কেন? হাদিসের মধ্যে এসেছে নিসফে সা, অর্থাৎ আধা সা। আধা সা হলো 1 কেজি 650 গ্রাম মতো, এটার মূল্য হলো 110 টাকা। আর যদি কেউ জব দিয়ে 110 টাকা, তবে যদি কেউ এটাকে 150 অথবা 200 টাকাও দেয়, তাহলে তার সদকাতুল ফিতর আদায় হবে। কারণ যে পরিমাণটা সদকাতুল ফিতরে উল্লেখ আছে সর্বনিম্ন, সেটা ফিতরা হিসাবে, আর অতিরিক্ত দান হিসাবে গণ্য হবে। যদি জব দিয়ে দেয় তাহলে 3 কেজি 300 গ্রাম, যার মূল্য হলো 530 টাকা। যদি কেউ 550 টাকা দেয় অথবা 600 টাকা দেয়, তাতেও তাদের সদকাতুল ফিতর আদায় হবে, কোনো সমস্যা নেই। কিশমিশ হলো 3 কেজি 300 গ্রাম, যার মূল্য হলো 1980 টাকা। যদি কেউ 2000 টাকা মিলাইয়া দেয়, তাতেও কোনো সমস্যা নেই, অতিরিক্ত সাদাকা দান হিসেবে গণ্য হবে। খেজুর মিডিয়াম, সেটা হলো যদি 700 টাকা করে ধরা হয় সামথিং, তাহলে 3 কেজি 300 গ্রাম খেজুরের দাম হলো 2310 টাকা। 2310 টাকাকে যদি আপনি 2350 টাকা অথচ 2400 টাকাও দেন, তাতেও আপনার কোনো সমস্যা নেই। পনির হলো 3 কেজি 300 গ্রাম, যেটার বাজার মূল্য হলো 2805 টাকা। সেটাকে যদি আপনি 2850 টাকাও দেন অথবা 1900 টাকাও দেন, 2900 টাকাও দেন, তাতেও আপনার সদকাতুল ফিতর আদায় হবে। তবে যেটা নির্ধারিত হার উল্লেখ রয়েছে, এর থেকে মোটেও কম দেওয়া যাবে না। আপনি যদি বলেন যে 110 টাকা, তো আমি 100 টাকা করে দিব, তাহলে আপনার সদকাতুল ফিতর আদায় হবে, এটা সর্বনিম্ন। এরপরে 530 টাকা যদি আপনি জব দিয়ে দেন, তাহলে যদি বলেন যে আমি 500 টাকা করে জনপ্রতি ফিতরা দিব, তাতেও আপনার ফিতরা আদায় হবে না। বেশি হলে সওয়াব আছে, কম হলে ফিতরা আদায় হবে না। এই বিষয়গুলো আমরা খুব খেয়াল রাখবো। দিন প্রচারের উদ্দেশ্যে আমরা বিষয়গুলো শেয়ার করে দিব, এবং আমাদের ভিতরে যেন বিভাজন তৈরি না হয়, আমরা বিষয়গুলো একটু তীক্ষ্ণভাবে আমরা চিন্তা করে দেখব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।